হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেরন। পশ্চিমবঙ্গে ডব্লিউবিএইচআরবির আন্ডারে যে স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হয়েছে। টোটাল 5018টি পোস্ট রয়েছে, বিভিন্ন বিএসসি নার্সিং পোস্ট, বিএসসি জিএনএম, মেল ফিমেল মিলিয়ে। তো সেখানে 2021-24 যে ব্যাচ, তাদের রেজিস্ট্রেশন না থাকার জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারছিল না। বাট আজ 11ই আগস্ট 2025 একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে ডব্লিউবিএনসির পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে বিভিন্ন যে এনটিএস রয়েছে সেখানকার পিওন ম্যাডাম, সিস্টার টিউটর, সিনিয়র সিস্টার টিউটর বা ইনচার্জ প্রিন্সিপাল যিনি রয়েছেন, তাদেরকে জানানো হয়েছে প্রতিটা এনটিএসের বিভিন্ন ক্যান্ডিডেটের যে ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কালেক্ট করার জন্য। অর্থাৎ 2021-24 যে সেশনের জিএনএম ব্যাচ, তারা এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ নিতে পারবে এবং তারা ফর্ম ফিল আপ করতে পারবে। কারণ নোটিফিকেশানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে 7ই আগস্ট 2025-এর মধ্যে যাদের রেজিস্ট্রেশন ইস্যু হবে তারা এখানে আবেদন করতে পারবে। এবার আজকে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে 11/8/2025 ফাইনাল রেজিস্ট্রেশন কালেক্ট করার জন্য, সুতরাং মিনিমাম 15 থেকে 20 দিন আগে সমস্ত রেজিস্ট্রেশন ইস্যু হয়ে গেছে। 2019 বা 2020 যে ব্যাচ, তারাও যখন রেজিস্ট্রেশন পেয়েছে তার মিনিমাম 1 মাস আগে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। ফাইনাল রেজিস্ট্রেশন যে প্রসেস বা ইস্যুর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় এবং সমস্ত কিছু প্রিন্ট করার পর ডিস্ট্রিবিউট করা হয়। সেক্ষেত্রে আজ 11 তারিখ এই নোটিফিকেশান দেওয়া হয়েছে। খুব সম্ভবত জুলাই মাসের শেষ করে এর সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ 2021-24 ব্যাচ তারাও এই 5018টি স্টাফ নার্সের জন্য আবেদন করতে পারবে এবং কম্পিটিশান তুলনামূলক অনেক বেশি হচ্ছে। এই যে মিনিমাল একটা পোস্ট দিয়ে একটা নোটিফিকেশান দেখিয়ে দেওয়া হলো যে একটা রিক্রুটমেন্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম, ক্যান্ডিডেট আরও বেশি সমস্যায় পড়লো। এত কম সংখ্যক পোস্টের জন্য কত সংখ্যক ক্যান্ডিডেট থাকবে। সেক্ষেত্রে আমরা যেমন নোটিফিকেশানে দেখেছিলাম, ওখানে ক্লিয়ারলি উল্লেখ ছিল যদি ক্যান্ডিডেটের সংখ্যা হিউজ পরিমাণ হয় সেক্ষেত্রে সিবিটি বা কোনো রিটেন টেস্ট হতে পারে এবং এই রিটেন টেস্টে কিছুটা ক্যান্ডিডেটকে কাট করে দেওয়া হবে, কিছুটা ক্যান্ডিডেটকে শর্ট লিস্টিং করা হবে এবং সেখান থেকে বাকি যে ক্যান্ডিডেট থাকবে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। এটাই নোটিফিকেশানে উল্লেখ রয়েছে এবং তার চান্সটাই বেড়ে গেল, তুলনামূলকভাবে বেড়ে গেল। কারণ এই 5000টি ভ্যাকেন্সির জন্য 3টে ব্যাচ, শুধু তো ওয়েস্ট বেঙ্গলের ব্যাচ নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেরও বিভিন্ন স্টেট রয়েছে, সেখান থেকে অনেক ক্যান্ডিডেট রেসিপ্রোকাল নিয়েছে, তারাও এখানে অ্যাপ্লিকেশান করবে। সুতরাং একটা হিউজ অ্যামাউন্টের ক্যান্ডিডেট হয়ে গেছে, প্রায় 1 লাখ থেকে 1,20,000-এর মতো ক্যান্ডিডেট এই 5000 পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবে এবং তাদের ইন্টারভিউ নেওয়াটা তুলনামূলকভাবে অনেক টাফ হয়ে গেল। যাই হোক, যারা ক্যান্ডিডেট রয়েছে তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করবে এবং প্রত্যেকে আবেদন করার সুযোগ পাবে, এটাই আমরা আশা করতে পারি।